বর্তমান যুগে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জ্ঞান, মহাজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স বলতে যা বুঝি আমরা, এর মধ্যে হচ্ছে বায়োলজি, এর মধ্যে থাকবে সমাজ বিজ্ঞান, এর মধ্যে থাকবে কি রাষ্ট্রবিজ্ঞান, এর মধ্যে থাকবে অ্যাস্ট্রোফিজিক্স, যেই ফিজিক্স মহাকাশে উড়ে, এর মধ্যে থাকবে সমুদ্র বিজ্ঞান, যে বিজ্ঞান সমুদ্রের উপরে উড়ে, সমুদ্রের নিচেও যায়। এই বিজ্ঞানের মধ্যে থাকবে ভূতত্ত্ববিদ্যা, মাটির নিচে কি আছে। সমস্ত বিজ্ঞান যদি কেউ একটি গ্রন্থে পেতে চায়, সমস্ত জ্ঞান যদি একটি গ্রন্থে খুব ছোটভাবে পেতে চায়, তাহলে তার পড়া উচিত কোন গ্রন্থটি? আল কোরআন। আল কোরআন এমন একটি গ্রন্থ যেই কোরআনের মধ্যে সমস্ত বিজ্ঞানের সমাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। তবে শুধু বিজ্ঞানের কথা বলেননি, সেখানে বিজ্ঞানের সাথে এই বিজ্ঞানের যে নির্মাতা তাকে আল্লাহ জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ পৃথিবীর কথা শুধু বলেননি, এই পৃথিবীর স্রষ্টাকে সেটারও পরিচয় দিয়েছেন। জ্ঞান কি জিনিস এটা বুঝতে হবে, জ্ঞান কি জিনিস এটা সর্বপ্রথম এটা বুঝতে হবে। আমরা আজকে নিজেদেরকে এটা সেটা পড়ে 4 লাইন বিদ্যা অর্জন করে আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি, বুদ্ধিজীবী মনে করি। আসলে জ্ঞান কি জিনিস পৃথিবীর অধিকাংশ মানুষ জ্ঞান কি জিনিস সেটা জানে না। এটা এই দুনিয়ার দুর্ভাগ্য যে পৃথিবীর অধিকাংশ মানুষ জ্ঞান কি জিনিস সেটা জানে না। 4টা জিনিসের নামকে জ্ঞান বলা হয়। কয়টা জিনিস? 4 জিনিসের নামকে জ্ঞান বলা হয়। মারিফাতে আবদে রব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে। 1 নাম্বার। বান্দা তার দিন সম্পর্কে জানবে। 2 নাম্বার। বান্দা তার নবী সম্পর্কে জানবে। 3 নাম্বার। এবং 4 নাম্বার হচ্ছে বান্দা তার কিতাব সম্পর্কে জানবে। এই কিতাবটি আল্লাহ দিয়েছেন। আজকে এই কিতাবের একটি ক্ষুদ্র অংশ মাত্র বিজ্ঞান, সেটা নিয়ে আলোচনা হবে। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মুসলিমের হাতে আছে অথবা যেই মানুষের হাতে আছে তার হাতে এই মহাবিশ্বের জ্ঞান আছে ইনশাআল্লাহ। এই কিতাব এত স্ট্রং, এত সুন্দরভাবে প্রত্যেকটি জিনিসের বর্ণনা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই কিতাবের এই লাইনটি, এই তথ্যটি পূর্বে যা বলেছিল ভুল ছিল অথবা বর্তমানে ঘটছে এই কিতাবের মধ্যে একটি ভুল আছে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, এই গবেষণা করে না, থিঙ্ক করে না, পন্ডার করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে হতো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এখানে অনেক অনেক অসঙ্গতি পেতে তোমরা। কিন্তু কোরআন এবং সুন্নাহ এই দুটার মধ্যে কোনো অসঙ্গতি নেই। কোরআনের সাথে হাদিসের কোনো অসঙ্গতি আছে? নেই। হাদিসের সাথে হাদিসের ভিতরে কোনো অসঙ্গতি আছে? নেই। কেন নেই? কারণ সোর্স হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার মুখ নিঃসৃত বাণী, সেগুলি কি? ওয়াহি। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ বলছেন এটা হচ্ছে কমপ্লিট, নিরঙ্কুশ আল্লাহর পক্ষ থেকে কি? ওয়াহি, প্রত্যাদেশ আল্লাহর থেকে এসেছে। একইভাবে এই গ্রন্থ আল কোরআন, এটাও কি? ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে। তাহলে বান্দাকে জানতে হবে প্রথমে তার রব সম্পর্কে, দ্বিতীয়ত তার নবী সম্পর্কে, তৃতীয়ত তার দিন সম্পর্কে, আমাদের জীবন ব্যবস্থা কি হবে এটা সম্পর্কে জানতে হবে। চতুর্থ জানতে হবে এই কিতাব সম্পর্কে, যুগে যুগে যে কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন এই কিতাবের বক্তব্যটা কি সেটাই জানতে হবে। কিন্তু আজকের আফসোস, মুসলমানরা আমরা কোরআন পড়ি না, জানি তো না কোরআনের ভিতরে কি আছে। এই কিতাব সম্পর্কে না জানলে কবরের যে 4টি প্রশ্ন হবে সেই প্রশ্নের কোনো উত্তর আসবে না। কবরে কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন। আমাদের সমাজে বলা হয় 3টি। 4 নাম্বারটা শয়তান ডিলিট করে দিয়েছে যাতে মানুষ এটা জানতে না পারে। মিশকাত আল মাসাবি, কবরের আযাব অধ্যায়ে আপনারা হাদিসটি পড়বেন, মুসনাদে আহমদ থেকে সংকলিত। জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। যদি সেই বান্দা উত্তর দিতে পারে তখন জিজ্ঞেস করা হবে মা ইলমুকা, কোথা থেকে এটা জানলে। এটা 4র্থ প্রশ্ন। যদি সে উত্তর দিতে পারে, যদি সে সাকসেসফুল হয় অ্যানসারিংয়ে, তাহলে সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমি পড়েছি, এই কোরআন পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এটার ঈমান এনেছি, এটাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন সে জবাব আসবে আমার রব যে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব আসবে কোথা থেকে? কারাতু কিতাব আল্লাহ। আর যে ব্যক্তি কিতাব পড়বে না, কারাতু কিতাব আল্লাহ থাকবে না, আল্লাহর এই কোরআন পড়া যার থাকবে না,
সে বলবে আ আ আহা, কিছুই তো জানি না, লা আদ্রি লা আদ্রি, কিছুই বলতে পারছি না। কেন সে এই কথা বলবে? সে তো দুনিয়াতে শুনেছিল আমার রব আল্লাহ, সে তো দুনিয়াতে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, কিন্তু এই কিতাব যেহেতু তার পড়া নেই, এই কিতাব সম্পর্কে যে জ্ঞান থাকার কথা সেই জ্ঞান যেহেতু তার নেই, সেহেতু তার কবরে যেই উত্তর, সেই উত্তর আসবে না। তাহলে প্রিয় ভাইরা, একটি কথা মুখস্থ করে রাখুন, আমাদেরকে যদি কবরের প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে এই কিতাবুল্লাহর চর্চা করতে হবে। এই কোরআন অসীম জ্ঞানের ভান্ডার, এর শব্দ সসীম। এর আয়াত কত? ৬,২৩৮টি আয়াত, ৬,৬৬৬টা আয়াত। এটা মিথ্যা কথা। সারাদিন কোরআন আপনি ক্যালকুলেট করেন যে কোরআনে কয়টা আয়াত আছে, আজীবনও ৬,৬৬৬টা আয়াত পাবেন না। গুনার পার্থক্য কেউ বলেছে ৬,২৩৮, কেউ বলেছে আরো 2টা আয়াত বেশি, গুনার পার্থক্য আছে। কিন্তু কোরআনে আছে কয়টা? ৬,২৩৮টা আয়াত। যদি আমার কথা সন্দেহ হয় তাহলে গুনেন। একজন লোক সে বলছিল যে আমার মাথায় ৯,৯৯৯টি চুল আছে। বললেন যে ভাই আপনি কিভাবে জানলেন? বলে যে আমি গুনছি, আপনি গুনি দেখেন। এখন যদি আপনার মনে হয় যে না ৬,২৩৮টি নাই, আরো বেশি আছে, ৬,৬৬৬টা আছে, তাহলে গুনে দেখেন, আদৌ নাই। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন কোরআনে আসলে কত আয়াত। তো শব্দ সসীম ৬,২৩৮টি আয়াত, কিন্তু এর ব্যাখ্যা, এর বুঝ, এর যে অনুধাবন করার যে শক্তি, ক্যাপাবিলিটি মানুষের ভিতরে দিয়েছেন, এর তাফসির অসীম অসীম, কিয়ামত পর্যন্ত শেষ হবে না এই কোরআনের তাফসির, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের আন্ডারস্ট্যান্ডিং, এই কোরআনের বুঝ। ঠিক কিনা ভাইরা? অবশ্যই এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন রত্ন ভাণ্ডার, কিন্তু এই রত্ন ভাণ্ডারের ভিতরে কি আছে আমরা কিন্তু খুলেই দেখি না। আপনার বাড়ির নিচে সেই আদি যুগে আপনার দাদার দাদা দাদার দাদারা তাদের পরবর্তী বংশদের কথা চিন্তা করে নিচে ভুরিকে ভুরি স্বর্ণ রৌপ্য তারা মাটির নিচে পুঁতে দিয়ে গেল। 7 রাজার ধন। আপনি দিন কাটাচ্ছেন, বছর কাটাচ্ছেন, কিন্তু আপনার সেই পূর্বপুরুষরা একটি দলিলের মধ্যে লিখে গিয়েছিল যে এই জমিনের নিচে একটি সম্পদ আছে, এই জমিনের তলায়, এর মাটির নিচে বেশি দূর নয়, অমুক 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 জায়গায় ট্রেজার আছে, তোমরা পরবর্তীতে এটা উঠিয়ে নিবে, তোমাদের জন্য রেখে গেলাম, তোমরা যাতে পরবর্তীতে অসহায় হয়ে না যাও। কিন্তু সে যে দলিলটা লিখে গিয়েছিল, পরবর্তী সন্তানরা ওই ভাষা আর পড়তে জানে না, ওই দলিল আর বুঝে না, ওই দলিল কোথায় আছে সেটাও জানে না। তাহলে মাটির নিচে যে সম্পদ ছিল সেটা কি তারা জানবে? আমাদের মাটির নিচে গ্যাস ছিল কত বছর? শত 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 কোটি বছর ধরে মাটির নিচে গ্যাস ছিল, কিন্তু আবিষ্কার করলাম কবে? সেই দিন। তাই কোরআনের মধ্যে যে কোটি 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 এমন এমন বৈজ্ঞানিক তথ্য আছে, সেটা আজকে আবিষ্কার হচ্ছে, আগে কেন আমরা জানলাম না? কারণ এই কোরআন সম্পর্কে আমরা মূর্খ ছিলাম, গাফেল ছিলাম। এখনো আমরা কোরআন সম্পর্কে মূর্খ, গাফেল থাকার কারণে আমরা কোরআন সম্পর্কে আদৌ কিছু জানি না। আমরা আল্লাহ সম্পর্কে অনেক বক্তব্য দিই, আল্লাহ কি আর এটা করবেন, আল্লাহ কি সেটা করবেন, তারপরে আল্লাহ তো এই করবেন, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ভিতরে তো ইমান আছে, আল্লাহ আমার ইমান দেখবেন না? এই যে কথাগুলি আমরা কেন বলি? কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান নাই। কোরআন সম্পর্কে যদি জ্ঞান থাকতো তাহলে এই কথা বলতাম না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো এবং মুশরিকদের কাতারভুক্ত হয়েও না। সালাত কায়েম করো, না করলে কি হবে? মুশরিকদের কাতারভুক্ত হবে। এর চেয়ে সহজ কথা কি আছে? তাহলে কোরআন পড়লে এই কথা কি আসতো মুসলমানের মুখ দিয়ে? ভাই ইমান তো আছে। কোথায় ইমান আছে ভাই? আমি 7 দিন 8 দিন গোসল করি না সপ্তাহে, মানে এক সপ্তাহে গোসল কোনোদিন, আমি মানে সপ্তাহে 1 দিন গোসল করি, অথবা গোসলই করি না, কিন্তু আমার গায়ে কোনো গন্ধ হয় না। এই কথাটা যেমন অবান্তর, সেরকমভাবে ইমানের যে গোসল, ইমানের যে পাক পবিত্রতা, সেটা হচ্ছে নামাজ, যেটা আমার রূহ, এই রূহকে পবিত্র করবে। সেই নামাজ আমি পড়ি না, কিন্তু আমি কি বলি? আমার অন্তর কিন্তু পরিষ্কার। শয়তানের ধোঁকা। শয়তান কিন্তু অনেক চালাক। তাই শয়তান কি করছে? এই কিতাব থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছে, এই কোরআন থেকে। এবং কোরআনের ভিতরে প্রত্যেকটি আয়াত এক একটি বিজ্ঞান, প্রত্যেকটি আয়াত এক একটি মহাবিজ্ঞান। এই পৃথিবীকে দিশা দেওয়ার মতো এক একটি আয়াত এই কোরআনে। এই কোরআন থেকে শয়তান দূরে সরিয়ে রাখছে। অতএব কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কি করতে হবে? পড়তে হবে, এটাকে স্টাডি করতে হবে, এটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। তখন ইনশাআল্লাহ এই জাতিটা হেদায়েত পাবে, একটা আলো পাবে, একটা নূর পাবে, একটা জ্যোতি পাবে, যে জ্যোতিতে এই পুরো বিশ্বকে, এই পুরো মহাবিশ্বকে ইনশাআল্লাহ আমরা হেদায়েতের আলো দিয়ে বিশ্বটাকে শান্তিময় আবার করতে পারবো ইনশাআল্লাহ। এই কোরআন দ্বারা
এই আল্লাহর কিতাব দ্বারা, এই গ্রন্থটি দ্বারা এটা সম্ভব ইনশাআল্লাহ, হবেই হবে। কারণ এই গ্রন্থতে সেই ম্যাটেরিয়ালস আছে, আমার কাছে সেই ম্যাটেরিয়ালস আছে যেটা আমি দিলে এই কাজটি হবে।